বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে সূর্যকে দেখা গেল, আর আমি তো একেবারে বারান্দায় আসা বন্ধ করে দিয়েছিলাম। প্রায় 4-5 দিন পরে এই বারান্দার বাহিরে এসেছি। বাহিরে কেন বললাম, আমাদের এই বারান্দাগুলো না, দুই পাশের দুটো বারান্দাই ঘর থেকে আলাদা করে দেওয়া থাকে না, কতগুলো বারান্দা ঘরের সাথে অ্যাডজাস্ট করা। এগুলো হচ্ছে ছোট ছোট বারান্দা। এজন্য মনে হয় মানে ঘরের বাইরে আলাদা করে অ্যাডজাস্ট করে দিয়েছে আর কি, এজন্য ছোট করে রেখেছে। বারান্দার উপরেও কোনো দোলনা লাগানোর সিস্টেম নেই, কোনো কোনো বারান্দায় থাকে, তবে ছোট বারান্দায় না দিয়ে থাকাটাই ভালো হয়েছে। বাহিরে তো কতক্ষণ মেঘলা আবার কতক্ষণ রোদ, তো ভিতরে এই যে বিছানাপত্র এখনও গুছাইনি, সকাল সকাল আপনাদের মাঝে চলে এসেছি। রোদটা কিভাবে পড়েছে বিছানায় এসে, এই রকম আমি দেখিয়ে দিচ্ছি। এখন বিছানা গুছাবো, সবই আস্তে আস্তে গুছগাছ করছি, তবে ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে, তো এজন্য কাজকর্ম ভালো মতো করতে পারছি না, একটু একটু করে করে সব ঠিকঠাক করছি। বাচ্চারা এখনও ঘুমের থেকে উঠেনি। আমার হাজব্যান্ড দোকানে চলে যাচ্ছেন, ওনাকে নাস্তা রেডি করে দিচ্ছি। তারপরে গোসল করার জন্য গরম পানি করে দিলাম। খাবার টেবিলটা এখন গুছাতে এসেছি। গত রাত্রে কিছু কিছু বাজার সদাই এনেছে। বাজার সদাই বলতে এখানে কিছু ডিম শেষ হয়ে গিয়েছিল, আনতে বলেছিলাম, সাথে ডিমও এনেছে, আর ওই যে জলপাই বড়ই দেখলাম নিয়ে আসা হয়েছে। এগুলো গুছগাছ করব। তার আগে যে ইলেকট্রিক কেটলিটা, এটাতে গরম পানি করেছিলাম আমার হাজব্যান্ড গোসল করার জন্য, তো এটা এখন মুছে শুকনো করে রেখে দিচ্ছি। পানি থাকলে তো আবার সমস্যা, বাচ্চারা উঠে হয়তো এটাতে গরম পানি করবে। আমার ছেলে অজুর পানি গরম করে হালকা, আর গোসলের জন্যও করে। তো এটা এখন রেখে দিয়ে আমি ঘরের ওই যে জলপাই আর বড়ই এনেছিল, ওগুলো একটু দেখছিলাম। আর ওই পাশে আমার হাজব্যান্ড এখনই আবার যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তো উনি রেডি হয়েছেন। আর যাওয়ার সময় আর একটু চা খেয়ে, তো ওনার অভ্যাস এটা, প্রত্যেক সময়ই খেয়ে যান। তো উনি চা গরম করছেন, গরম না, এখন আবার নতুন করেই বানাচ্ছেন আর কি। সকালে একবার নাস্তা আমাদের দুজনেরই সারা হয়ে গেছিলো, ছেলে মেয়ে এখনও উঠেনি, তাই ওদের জন্য এখন বানাবো। আর আমার হাজব্যান্ড আপাতত ওনার জন্য বানিয়ে নিচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে আমি এখন খাবো কি না, তো আমি এখন খাবো না, একটু আগেই নাস্তার জন্য খাওয়া হয়েছে। শীতের দিন তো, ঠান্ডার কারণে কাজকর্ম করা হচ্ছে, কিন্তু শাল সোয়েটার এগুলো গায়ে রেখেই কাজকর্ম কোনো রকমে সারছি। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেক দিনের একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি কথা বলছি ঢাকা থেকে। আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রাখছি। একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই জরুরি। ভিডিওর কোনো একটা অংশ যদি একটু পরিমাণেও ভালো লাগে, তাহলে প্লিজ আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনি যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন আর আমার ভিডিওটা দেখে আপনার কাছে ভালো লাগে আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর পাশের বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এই সমস্ত কাজগুলো অলরেডি যারা করে ফেলেছেন, আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হাজব্যান্ড চা খেয়ে বিদায় নিয়ে নিলেন, ওনাকে বিদায় দিয়ে আমি আমার কাজে ভালো মতো লেগে পড়েছি। এতক্ষণ তো টুকটাক এখান থেকে ওইখান থেকে করেছি, তবে রান্না করতে হবে, সেজন্য রান্নার আয়োজন করছি।
সাথে সাথে একটা বাঁধাকপি কেটে নিয়েছিলাম, ওটা বসিয়ে দিয়েছি। এই পাশে অন্যগুলা কাজকর্ম আস্তে আস্তে জোগাড় করব। অর্থাৎ রান্নাপাতি জোগাড় কেটে বেছে জোগাড় করে নিচ্ছি, একসাথে একটার পর একটা বসিয়ে দিব, হয়ে যাবে। তবে গ্যাস থাকবে না, একটু পরেই গ্যাস চলে যাবে। আজকের রান্নায় আমাদের থাকবে এই যে বাঁধাকপিটা ভাজি করছি না, এটা ডিম দিয়ে, পরবর্তীতে 2টো ডিম অ্যাড করব, ডিম দিয়ে ভাজবো। আর সিম মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে মূলা তরকারি রান্না করব, তাও মাছের মাথা দিয়ে। তো একসাথেই বলে দিলাম আর কি। এই যে এগুলোই আমি আজকে রেডি করেছি। আজকের দুপুরের আমাদের সিম্পল খাবার দাবার, আর কিছু না, এটাই। একে তো ঠান্ডা প্রচণ্ডভাবে পড়ছে আজকে কয়েকদিন, তার উপরে আজ যে কদিন ঠান্ডা পড়ছে এ কদিন গ্যাস নাই। তো একটা চুলায় সিলিন্ডারে বরাবরের মতো আপনারা জানেন আমি রান্না করছি, তো ওইভাবেই করে নিচ্ছি আর কি। আজকে টানা 3-4 দিন গ্যাস নাই, মাঝে মাঝে একটু একটু হালকা হালকা আগে আসতো, এখন তাও বন্ধ। যাই হোক, এখন এখানে করে নিচ্ছি। রান্না বসিয়ে এর ফাঁকে ফাঁকে অফ ক্যামেরায় আমি অনেক কাজ সেরেছি আজকে। একটু রোদ হওয়াতে ওই যে শীতের সময় শীতের কাপড় চোপড় নামিয়েছিলাম, একটা ব্রিফকেস, ওইটা মুছে আবার কাভার পরিয়ে রেখে দিয়েছি। আর কম্বল লেপ এগুলো যে নামিয়েছি ওগুলোর কাভারগুলো একটু সামলাতে হবে, ওইদিকে ওই কাজ করছি। তো শীতের দিনে জিনিসপাতি অনেক ঘরে ভরে যায়, যেমন শীতের কাপড় চোপড়, লেপ, কাঁথা, কম্বল এগুলো। তো খাটগুলো গোছাতে গোছাতেও সময় লাগে, ওদেরকে ডাকছি, ওরা এখনও উঠছে না। তো সেজন্য আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি আর কি। এই ফাঁকে কাজ তো ফেলে রেখে বসে থাকা যাবে না, আর সব কাজ একেবারে ক্যামেরাবন্দিও করা যায় না। ভাজি নামিয়ে নিয়েছি, চালটা ধুয়ে এখন বসিয়ে দেব। আজ 2025 সালের শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর বুধবার। আজকে 2025 সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল। সেই সাথে বিদায় নিলেন আমাদের আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে নিয়েছেন, রেখে গিয়েছেন ওনার কৃতকর্মগুলো। আমরা প্রত্যেকটা মানুষই এরকম, আমাদের কোনো কিছুই সাথে করে নিয়ে যাব না। এই পৃথিবী ছেড়ে যখন চিরবিদায় নিয়ে নিব, পরকালের জন্য কৃতকর্মগুলো নিয়ে যাব সাথে করে, আর ইহকালের কৃতকর্মগুলো সবার মাঝে রেখে যাব। এই কৃতকর্মের মধ্যেই আমরা বেঁচে থাকব, সেটা ভালো হওয়া চাই। পৃথিবীটা বড়ই স্বার্থপর আসলে, স্বার্থ ছাড়া আমরা কেউই অন্য কিছু চিন্তা করতে পারি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাছে থেকে দেখার বহু শখ ছিল আমার। একই এলাকার হয়েও একেবারে কাছে থেকে আমি দেখতে পারিনি। স্কুল জীবন, কলেজ জীবন, এমনকি বিবাহিত জীবন, সব সময় ওনার সম্পর্কে বহু দেখেছি, জেনেছি, শুনেছি, কিন্তু একেবারে কাছে ছুঁয়ে দেখতে পারিনি, এটাই আফসোস। সেসব কথা এখন এই ভিডিওতে বলবো না, দেখি সামনে যদি পারি। তবে এটুকু না বললেই নয়, ওনার পরকালীন জীবনটা আল্লাহ যেন বেহেশতে কাটানোর সুযোগ দেন। ওনার সমস্ত গুনাহগুলা যেন আল্লাহ মাফ করে দেন, ওনার সমস্ত হিসাবগুলা যেন আল্লাহ সহজ করে নেন, এই দোয়াই ওনার জন্য করছি। সেই সাথে দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আল্লাহ পাক যেন ভালো সুস্থ রাখে, এই কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।